শুভ সকাল। আমি আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে সারা বাংলাদেশে স্পেশালি দক্ষিণাঞ্চলের উপর দিয়ে ঘূর্ণিঝড় বুলবুল বয়ে যাচ্ছে। পায়রা এবং মংলা সমুদ্র বন্দর সহ সমগ্র সমুদ্র বন্দরকে ১০ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড বেগে বাতাস বয়ে যাচ্ছে। এটা আমাদের পানির এক অংশ এবং দেখতে পাচ্ছেন সবাই আহ বাতাসটা কিভাবে কত দ্রুত এইদিকে বয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আবহাওয়াটা অত্যন্ত কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিবেশ। আমার আজকের এই পরিবেশ থেকে মনে হচ্ছে আমি ১৯৮৮ সালে দাঁড়িয়ে আছি। কারণ আমার মনে আছে আমার বয়স যখন ৮ থেকে ৯ বছর, সেই ১৯৮৮ সালে এরকম একটা ঝড় এসেছিল যখন ৩ থেকে ৪টি চারিদিকে অন্ধকার পরিবেশ বিরাজ করছিল এবং একটা ভীতিকর পরিবেশ ছিল। তো আজকে আমরা ২০১৯ সালে এসে দাঁড়িয়ে সেই ১৯৮৮ সালকে মনে করছি, যেদিন প্রচন্ড ঝড়ে চারিদিকে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আমরা যদি একটু সামনের দিকে আগায় দেখতে পারবো অনেক গাছ ভেঙে চুরে তছতছ হয়ে গিয়েছে। আমি যদি ধান ক্ষেত দেখি, ধান ক্ষেতের পাকা ধান আপনারা দেখতে পাবেন যে কৃষকদের পাকা ধান সেটাও কিন্তু পড়ে গেছে এবং অনেক ধান নষ্ট হবে কৃষকের। তো কৃষক অত্যন্ত আশা নিয়ে, বুকে আশা নিয়ে ধান লাগিয়েছিল যে ধানটা কিছুদিনের ভিতরে উঠিয়ে ফেলবে। কিন্তু এই প্রলয়ঙ্কারী ঝড় বুলবুলের আঘাতে আজকে লন্ডভন্ড সব। সো দর্শকবৃন্দ, এটা ছিল এখানকার এই পর্যন্ত আপডেট। ধন্যবাদ সবাইকে। আমার সাথে ক্যামেরায় ছিলেন আমার মামা, বাবু মামা। আমি তাকে একটু দেখাচ্ছি। এই যে ক্যামেরাম্যান। সো ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আমি আমাদের গ্রামের বাড়ির পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বুলবুল বয়ে যাচ্ছে এবং সব সমুদ্র বন্দরকে ১০ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমার স্মৃতিতে এখনও স্পষ্টভাবে ভেসে ওঠে ১৯৮৮-৮৯ সালের কথা, যেদিন এরকম দেশের উপর দিয়ে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় বয়ে গিয়েছিল এবং সমস্ত গাছপালা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। আজ থেকে ৩০ বছর আগের কথা। আজ আমি ১৯৯৮ সালের কথা বললাম এবং ২০১৯ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। তো আজ থেকে ৩০ বছর আগে আমাদের এই গ্রামটা ছিল অত্যন্ত শান্তিময় একটা জায়গা, যেখানে প্রচণ্ড গাছপালা ছিল। পুকুরঘাটটা অ্যাজিজ আছে, আমরা এখানে চেঞ্জ করিনি। ওই পাশে একটা পুকুরঘাট ছিল যেটা আমরা উঠিয়ে ফেলেছি। ব্যাকে চলে যাই, তখন আমাদের এই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। আমাদের এই পাশে যে রাস্তাটা এখন আমরা দেখতে পাই যে পাকা রাস্তা, এই পাকা রাস্তাটা ছিল না, অত্যন্ত কর্দমাক্ত এবং ছোট্ট একটা রাস্তা ছিল। কোনো ইন্টারনেট ছিল না, মানুষের সাথে মানুষের কোনো কমিউনিকেশনের কোনো ডিজিটাল মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, শুধুমাত্র রেডিও ছিল। এবং আমার এখনও আছে, তখন আমাদের গ্রামে কোথাও টিভিও ছিল না। 2019, 30 বছর পরে আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, ইন্টারনেট, কালার টিভি, ডিশ লাইন, পাকা রাস্তা এবং এখন আমরা 4Gর যুগে দাঁড়িয়ে আছি, যেখানে সবার ব্যস্ততা অনেক গুণ বেড়ে গিয়েছে এবং আগে মানুষের সাথে যে হৃদ্যতা ছিল, মানুষের সাথে মানুষের ভালোবাসা ছিল, এখন আমরা সেই জিনিসটা দেখতে পাই না। 30 বছরের ডিফারেন্সে আজ আমরা এতগুলো পরিবর্তন আমরা লক্ষ্য করছি। I can predict যে আগামী 20 বছর পরে, 30 বছর পরে 2050 সালে কি হবে, তখন হয়তো আমার মনে হয় যে এই গ্রামটাই একদিন শহর হবে। এই গ্রামে তখন হয়তো আবাসন, এই গ্রামে নিত্য নতুন বিজনেস শুরু হবে, যেটা আমরা এখন শহর অঞ্চলে দেখতে পাই।
রেস্টুরেন্ট হতে পারে, এখানে আরও অনেক কিছু ডিজিটালাইজ হবে এটা মানুষের। এখানে আগে আমরা দেখছি যে এখানে লোকজন এখানে মাঠে ঘাটে কাজ করে, হয়তো সেই জিনিসটা আমরা হয়তো 2050 সালে গিয়ে দেখতে পারবো না, তখন হয়তো এখানে রোবট কাজ করবে, এটা হয়তো আমরা দেখতে পারবো। আমরা এখন পরিবর্তনের যুগে আছি। যে বেগে দেখতে পাচ্ছেন বুলবুলের বাতাস বয়ে যাচ্ছে, হয়তো তার থেকে আমরা দ্রুত বেগে সামনের দিকে আমরা অগ্রগতির দিকে এগিয়ে যাব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায়। থ্যাংক ইউ ভেরি মাচ।